দুই বাচ্চার মা চলে গেছে তার আইবুড়ো প্রেমিকের বাড়িতে এই দাবি নিয়ে যে আমাকে বিয়ে করতে হবে। আমার সঙ্গে 5 বছর থাকার পর, লিভিনে বিয়ে না করে থাকার পর এখন আমাকে বিয়ে করবে না, কোথায় যেন পালিয়ে গেছে ছেলে, আইবুড়ো ছেলে। এই মহিলা সেই ছেলের প্রেমে পড়ে ফোনে ফোনে নিজের 2 পুত্র সন্তান এবং স্বামীকে ছেড়ে চলে যায় কেরালে। কেরাল থেকে বোম্বে বিভিন্ন জায়গায় 5 বছর থাকে। তারপরে শিলিগুড়িতে একটা ভাড়া বাড়িতে রেখে দেয়। এই মহিলাকে ছেলে রেখে পালিয়ে যায়, আর সেই ছেলেকে পাওয়া যাচ্ছে না খুঁজে। মানে যেই প্রেমিকের হাত ধরে নিজের স্বামী এবং সন্তানকে ছেড়ে ছিল, এখন সেই মহিলা কি করবে? সেই ছেলের বাবা মা, ছেলের মাকে ছেলে বলেছে এই মহিলা নাকি তাকে খুব অত্যাচার করে, এই মহিলা আর কখনো মা হতে পারবে না। তাহলে এই ছেলেটা বিয়ে করে কি করবে চিন্তা করেন। যেই আইবুড়ো ছেলে বৌদির প্রেমে হাবুডুবু খেয়েছিল, 5 বছর ধরে সবকিছু নিয়েছে ওই বৌদির থেকে, সেই ছেলেটা প্ল্যানিং করে বৌদিকে রেখে এক ভাড়া বাড়িতে রেখে ছেলে এখন পালিয়ে পালিয়ে রয়েছে। এরকম মহিলাদের কি হবে? এরকম মহিলাদের এটাই হওয়া উচিত, মানে আগের স্বামীর সঙ্গে ডিভোর্সও নেয়নি এরকম মহিলা না শ্বশুর বাড়িতে থাকবে ভালো, না প্রেমিকার বাড়িতে যেতে পারবে। তাহলে এইসব মহিলাদের কি হবে? দেখেন বৌদি, যারা যারা পরকীয়াতে যুক্ত আছেন তাদেরকে রিকোয়েস্ট, কোনো আইবুড়ো ছেলে থাকলে দূরে থাকেন। আইবুড়ো ছেলেরা আপনাকে বিয়ে করবে না, বিয়ে করার জন্য আপনার সঙ্গে পরকীয়া করে না। তার প্রমাণ এই বারবার কত ভিডিওতে দেখা যাচ্ছে। ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে পরকীয়া। এই পরকীয়ার জন্য বহু পরিবার নষ্ট হয়েছে। একজন মহিলা, একজন পুরুষ, একটা মেয়ের জীবন তো ছাড়েন, পরিবার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যখন বাবা মা পরকীয়াতে লিপ্ত হয়, সংসার ভেঙে যায়। এই জিনিসগুলো দেখেও যদি মানুষ না শেখে, সাময়িক কিছু আনন্দ সুখের জন্য পুরো জীবন তাদের কষ্ট গেল। কি বলছেন এই মহিলা শুনুন। ছেলেদের যে ছেড়ে আসছেন, মানে ছেলেদের কথা মনে পড়ে না? পরে তাহলে কি করে আসলেন ওর সাথে? এখন ভালোবাসা একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ওই সম্পর্ক টানেই গেছি ওর সাথে। কোথায় ছিলেন এতদিন? কেরালা ছিল। কেরালায় ছিলেন? তারপর কোথায় ছিলেন তারপর? তারা বোম্বাইতে ছিল। আচ্ছা, এখন এই যে আজকে যে এই বাড়িতে আসছেন, বাড়ির লোক কি বলছে? এখন বাড়ির লোক বলতেছে ওদের ছেলে তো এখানেই আসছে। এখন বাড়ির লোক বলতেছে যে আমার ছেলে তো বাড়িতে নাই, আমরা মানিয়ে নেবো না। আপনার স্বামীর সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? আপনার স্বামীর সাথে যোগাযোগ হয় না? তো আমি ডিভোর্স করতে চাই কিন্তু এ করতে দেয় না। কে করতে দেয় না? এই যে এই বাড়ির ছেলে? হ্যাঁ, কি নাম ওর? পূর্ণ অধিকারী। কেন করতে দেয় না? জানি না। মানে এখন কি ও মাইনে নিচ্ছে না নাকি? হ্যাঁ, কি বলে ছেলে? শেষ কথা কবে হচ্ছে? শেষ কথা তো পরশু দিন হচ্ছে। কি বলছে? ও বলছে যে আমি বাড়িতে যাচ্ছি আর আসবো না 4-5 দিন। ওখানে আমাকে রাইখে আসছে কোথায় রাখি আসছে? শিলিগুড়িতে। আচ্ছা, ওখানে কি ভাড়া বাড়ি ছিল? হ্যাঁ বাড়ির লোক কি জানতো এই বিষয়টা? হ্যাঁ, জানে, সবাই সব জানে। বাড়ির লোক বলছে জানে না। জানে, সব জানে। আপনার ওখানে গেছিল ভাড়া বাড়িতে? হ্যাঁ, গেছে 4-5 দিন থেকে আসছে। 4-5 দিন ছিল? আচ্ছা, তো তারপরে এই যে গাড়ি নেওয়া হয়েছিল কার নামে? কোনো নাম নেই। কার নামে লোন ছিল? এরই নাম। মানে আপনার কোনো ডকুমেন্ট ছিল কি ওখানে? না না, আচ্ছা, কিস্তি কে চালায়? ওই চায়। ওই চালায়। তো এখন এই যে বাড়িতে ছিলেন, এখন কি করবেন? এখন কি করবো? ওর বাবা মা এখন নিয়ে আসুক, ছেলে কোথায় গেছে। বাড়ির লোক তো মানছে না। আমি এখানেই থাকবো, আমি এবার কোথায় যাবো? এখানেই থাকবেন? হুম, আপনার নাম? অঞ্জলি রায়। বাড়ি কি পাশেই? হ্যাঁ, একটা মহিলা সকাল থেকে ধর্ণা দিচ্ছে, মানে কি আপনারা এখানে বসে আলোচনা করলেন? কি আলোচনা করলেন? আমরা জানতে পারলাম ছেলেটা এই মহিলাটাকে নিয়ে 5 বছর কেরালায় বোম্বাই ওদিকে ছিল, ঠিক আছে। এরপরে বাড়িতে চাপার জন্য আস্তে আস্তে আসছে, শিলিগুড়ি আসছে, মালবাজার আসছে। এখন ওখান থেকে ছেলেটা ছেড়ে দিয়ে ও পলাতক অবস্থায় আছে। এখন মহিলাটা ওই ছেলেটাকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসছে, ছেলে বাপের বাড়িতে চলে আসছে। কি বলছে বাড়ির লোক? এখন বাড়ির লোক বলছে যে আমার ছেলেকে অত্যাচার করে বহুত দিন থেকে, হ্যাঁ, আমি ওই বউর সাথে খাবো না। এখন ওর বউ কি করবে, এই জন্য বাড়িতে চলে আসে। বাড়ির লোক কি জানতো যে 5 বছর ধরে সম্পর্ক? হ্যাঁ, আমাকে তো আলোচনা করে বোঝা গেল যে আমরা সবাই জানি। এ, ওর মা বললো, ছেলে মা বললো আমরা এতদিন জানি না, 3 বছর পরে জানলাম। 3 বছর পরেও কোথায় ছিল? মালবাজারে ছিল। ওখানে ওর মা গিয়ে খাওয়া দাওয়া করে আসছে, ঠিক আছে। জানে ওই ছেলে ওই মহিলা ওখানে আছে, ঠিক আছে। ওদের সম্পর্ক মেনেও নিছে। এখন ইদানিং বলতেছে আমরা মেনে নিতে পারবো না। গাড়ির